নমস্কার, এনইএইটের দর্শকদের স্বাগত জানিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি প্রিয়াঙ্কা। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যথার্থই একজন ভদ্রলোক, আর এরকম একজন ভদ্রলোককে জয়ী করে দিল্লি পাঠানোর অনুরোধ রাখলেন প্রদেশ বিজেপি নেত্রী মুন স্বর্ণকার। কাছাড়ের গুমরায় দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে প্রচারে গিয়ে তিনি বলেন, পরিমল শুক্লবৈদ্য অসমের একজন সফল মন্ত্রী, এবার জয়ী হলে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হবেন, ফলে তাকে লোকসভায় পাঠানোর আর্জি প্রদেশ তফসিলি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকারের। রাজ্যে মন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হবেন পরিমল শুক্লবৈদ্য। কাছাড় জেলার গুমরায় বিজেপি তপশিলি মোর্চার আহ্বানে শুক্রবার অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। আর এই জনসভায় এমন আশা ব্যক্ত করেন প্রদেশ বিজেপির শীর্ষ নেত্রী মুন স্বর্ণকার। এদিনের সভায় প্রদেশ বিজেপির তপশিলি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে রাম রাজত্ব চলছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার মহিলাদের স্বার্থে অনেক কাজ করেছে। উজ্জ্বলা যোজনা, SHGর মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করার প্রয়াস এই সরকারের এক মহৎ প্রয়াস। জনধন যোজনার মাধ্যমে দালাল রাজ উৎখাত করা হয়েছে। এবারও নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে দিল্লি পাঠানোর আর্জি জানিয়ে তপশিলি মোর্চার সভানেত্রী আশা প্রকাশ করে বলেন, পরিমলদা আপদ মস্তক একজন ভদ্রলোক। রাজ্যের মন্ত্রী হয়েছেন, এবার কেন্দ্রের মন্ত্রী হবেন। বক্তব্য রাখেন দুই মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, সুব্রত চক্রবর্তী, তপশিলি মোর্চার জেলা সম্পাদক সুজিত দাস চৌধুরী, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, নিবাস দাস, অমিয়কান্তি দাস, অনিল দাস, ভোলাচাঁদ রায় সহ অনেকে। আমরা ওয়েস্ট কাটিগড়া মন্ডল ছিল না, আমরা কালাম মন্ডলে ছিলাম, 15টা জিপি নিয়ে আমরা একটা মন্ডল ছিলাম। আমাদের নিত্যদার সামনে আছেন, উনি ওনার নির্দেশে আমরা যে উপর থেকে নির্দেশ আছে, এখানে ভালো জলের ব্যবস্থা আছে, এখান থেকে জল এনে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা এবং যেটা যে অন্তর্দয় অতি নিঃস্বে যারা পিছনে যারা পড়ে আছে, তাদের জনসংখ্যা যারা পিছনে পড়ে আছে, তাদের কথা চিন্তা করেনি পূর্ববর্তী কংগ্রেস সরকার বা অন্য যারা করেছে। টাকা দিলে গ্রামে গঞ্জে গিয়ে 15 টাকা পৌঁছায়। এখন আমাদের নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় সবচেয়ে প্রথম উনি একটা স্কিম নিয়েছেন। স্কিমটা কি নিয়েছিলেন? জনধন যোজনার অ্যাকাউন্ট। জনধন যোজনার অ্যাকাউন্ট এই জন্য নিয়েছিলেন যে দালালরা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ঠিক, দালাল রাজ কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকে দিল্লি থেকে আপনাদের অ্যাকাউন্টে 1 টাকা পাঠালে আপনাদের অ্যাকাউন্টে 99 পয়সা আসে না, 1 টাকাই আসে। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।